আমি যেহেতু চোখে দেখতে পাই না, আমি আমার সামনে থাকা কোনো কিছু সম্পর্কে ধারণা করতে পারি না। কিন্তু আমি যদি এমন কিছু পাই যা কিনা আমার চোখের সামনে থাকা সব কিছুর কালার, শেপ আমাকে বলে দিবে, তাহলে আসলে আমার অন্যের উপর নির্ভরশীলতা কমবে। আমরা এমন একটা প্রযুক্তি নিয়ে কাজ করব যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে। আর এই প্রযুক্তির সবচেয়ে বড় প্রয়োজন তাদের যারা চোখে দেখতে পায় না। আমাদের কিছু মানে এরকম আইডিয়াস আসছিল, এর মধ্যে এআই যখন আর কি আমরা দেখলাম যে অনেক পরিবর্তন করতে পারছে আমাদের দুনিয়া, এবং তার মধ্যে হলো অবজেক্ট রিকগনিশনও করা শুরু হয়েছে, তখন আমাদের মনে হলো অন্ধ মানুষদের জন্য আসলে কিছু একটা আমরা করতে পারি। আমরা এর নাম দিয়েছি আলো, কারণ এর মাধ্যমে যারা চোখে দেখতে পায় না আমরা তাদের কাছে আশার আলো হয়ে পৌঁছতে চাই। আমাদের প্রোডাক্টটি বেসিক্যালি একটা গ্লাস বা চশমা, যার মাধ্যমে আমরা একজন অন্ধ লোকের বেশ কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। আলো তার ইউজারকে তার সামনে যে অবজেক্টটি আছে সেটি চিনতে সাহায্য করবে। ফর এক্সাম্পল, অবজেক্ট, অ্যানিমেল, হিউম্যান, এটসেট্রা। কিছু কোর ফিচার্স থাকবে যেগুলো হলো আমাদের লাইফ চেঞ্জিং স্কিলস। ফর এক্সাম্পল, ফেস রিকগনিশন, অবজেক্ট রিকগনিশন, এগুলো কোথায় আছে এটা বলে দেওয়া। আমি যদি কোথাও যেতে চাই সেটা আর কি ডাইরেকশন বলে দেওয়া। রিস্ক সিচুয়েশন এগুলো আর কি ইন্ডিকেট করে দেওয়া। ইমার্জেন্সি কল মেক করা ইফ রিকোয়ার্ড। সো বেসিক্যালি ভয়েস কমান্ড দিয়ে ইমেল পাঠাতে পারবে, ফোন কল করতে পারবে, ফোন নাম্বার আর কি মেমোরাইজ করতে পারবে। অলসো ম্যানেজ ক্যালেন্ডার, যেটা আর কি আমরা প্রত্যেক দিন করি। এইগুলো দিয়ে আসলে মনে হয় মোটামুটি একটা মানুষ কিন্তু নিজের সেলফ কনফিডেন্স ফেরত পায়, এবং ইন্ডিপেন্ডেন্সি যেহেতু থাকে আর কি, এই কারণে অনেক কাজও করতে পারে নিজের মতন। আলো সামনের অবজেক্টটি দেখে পরিধানকারীর কানে বন কন্ডাকশনের মাধ্যমে হুইসপারিং করে বলে দেবে সামনের ব্যক্তিটির নাম অথবা অবজেক্টটির নাম। সঙ্গে থাকা মাইক্রোফোনে ইউজার আলোর সাথেও কমিউনিকেট করতে পারবে। বোন কন্ডাকশন হলো এমন একটা টেকনোলজি যে এই কানের এই পিছন দিয়ে আমাদের বোনের সঙ্গে কানেক্ট করে এইটা ভাইব্রেট করে আমাদের সাউন্ডটা আর কি ট্রান্সমিট করবে। এইটারও একটা স্পেসিফিক কারণ আছে কেন আমরা এটা চুজ করেছি। ব্লাইন্ড পিপলদের একটা খুবই স্পেশাল লিসেনিং পাওয়ার আছে, যেটা আমাদের নর্মাল মানুষ আসলে খুব একটা ইউজ করি না, যেহেতু চোখের মাধ্যমে আমরা এগুলো বুঝে ফেলি। ওনারা কিন্তু ডিস্টেন্স মাপতে পারে, কোথায় পজিশনিং এগুলোও মাপতে পারে থ্রু লিসেনিং, যার কারণে বোন কন্ডাকশনটা দেওয়ার কারণে এটা ফ্রি থাকবে এবং ওনাদের এই পাওয়ারটা হ্যাম্পার করবে না। Also, there will be a microphone built into the glass through which the user will communicate with the glass. Using machine learning and deep learning, Alo will help its user to detect objects. আরও কিছু ডে টু ডে অ্যাক্টিভিটিতে আলো তার ইউজারকে হেল্প করবে, যেমন আলো তার ইউজারকে ক্রিকেট খেলা শুনতে সাহায্য করবে, ইভেন ইফ দ্য টিভি গেটস মিউটেড বাই আদার কজেস। আলো হুইসপারিংয়ের মাধ্যমে তার ইউজারকে খেলার প্রতিটি আপডেট বলে দেবে। আলো যখন চার্জিং মোডে থাকে তখন এটি ডাটা লেকের সাথে কমিউনিকেট করে তার নলেজ বেস আপডেট করে। আমি আলোকে যখন চার্জিং পয়েন্টে দিব তখন সে এটা আমাদের ডেটাবেসে ইন্টারচেঞ্জ করবে তার যেই ডেটাগুলো কালেক্ট করেছে সারাদিনে, এবং সেম গোজ ফর অল দি আলো যেগুলো ডিস্ট্রিবিউটেড থাকবে থ্রু আউট দি ওয়ার্ল্ড। সো আমি একটা এক্সাম্পল দিই কীরকম হতে পারে, যে যদি আমি জামালপুরে বসে সুশি খাই, এই সুশিটা আমাকে বলে দিতে হবে না যে দিস ইজ সুশি, কারণ হলো যে জাপানে বসে যদি কেউ আলো ইউজ করে থাকে, সুশি ইজ আ কমন থিং, সো ওইটা অলরেডি সে লার্ন করে ফেলছে। আমরা যেই এআই মডেলটা ইউজ করেছি সেটা 50+ ল্যাঙ্গুয়েজ অলরেডি সাপোর্ট করে। আমরা টেস্টের জন্য ইউজ করব হলো 4 ল্যাঙ্গুয়েজেস। সো 4 ল্যাঙ্গুয়েজেস কেন নট 1? আমরা যেহেতু অলরেডি কনসিডার করছি 2টা ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ আর বাংলা, আমরা দেখেছি হিসাব করে যে এইটা ইন টার্মস অফ টাইম, এফোর্ট অ্যান্ড কস্টের দিক থেকে ইজ দ্য সেম ফর 4 ল্যাঙ্গুয়েজেস। সো এই কারণে আমরা ইংলিশ, বাংলা, ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ নিয়েই কাজ করবো অলরেডি অন দ্য টেস্টিং ফেজ। আলো বিগ ডাটা এবং কালেকটিভ ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করবে, যার ফলে আলো প্রতিনিয়ত নতুন কিছু শিখবে। বেসিক্যালি এই ডেটাগুলো শেয়ার করার কারণেই আমরা সব আলোকেই ট্রেন করতে পারবো, ও মানে অনেক ইমেজ এবং অনেক কোয়ান্টিটি অফ ইমেজেস দিয়ে। অবভিয়াসলি যখন আমরা ডেটা শেয়ারিংয়ের কথা বলি তখন মাথায় আসে যে ডেটা সিকিউরিটি নিয়ে কি হবে। আমরা ডেইলি লাইফে এমন কিছু দেখি যেগুলো আসলে শেয়ার করা উচিত হয় না। আলোর মধ্যে বুঝিয়ে দিব যে কিভাবে এই জিনিসটা ডিফারেন্সিয়েট করবে, মানে কোন ডেটাটা শেয়ার করা হবে এবং কোন ডেটাটা না। এরকম এই সেম কারণেই আমরা GDPR কমপ্লায়েন্স নিব আমাদের কোম্পানির জন্য। সার্ভেতে আমরা দেখেছি 90% অফ দ্য ব্লাইন্ড পিপল হলো লিভ ইন আ লো মিডল ইনকাম ফ্যামিলি। বেসিক্যালি এইটার মাধ্যমেই আমরা বলেছি যে তাহলে আমরা একটা ভ্যারিয়েবল প্রাইসের আর কি প্রাইসিং মডেলে যাই।
একজন অন্ধ ব্যক্তির সবচেয়ে বড় ভয় হলো ফেয়ার অফ আননোন। আমি যদি এমন কিছু পাই যা কিনা আমার এই ভয় দূর করবে, তাহলে আমার এই ফেয়ার অফ আননোন হয়ে যাবে এক্সাইটমেন্ট অফ ডিসকভারিং দ্য আননোন।